একটা গ্রামের কথা ভাবুন। কাঁচা রাস্তা, বিকেলে হালকা হাওয়া, উঠোনে শুকোতে দেওয়া ধান। হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে জাতীয় নিরাপত্তার শব্দ। জিহাদি সন্দেহ, গ্রেপ্তার দিল্লি পুলিশ, কলকাতা। একজন মা বারবার বলছেন আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। একজন স্ত্রী ফোনে খবর পেয়ে ভেঙে পড়ছেন। আর গোটা গ্রাম তাকিয়ে আছে কি সত্যি কি মিথ্যে সেটা জানতে। মুহূর্তের মধ্যে যেন এক রাশ উদ্বেগ, অনিশ্চয়তা, সন্দেহ ভিড় করছে এলাকাবাসীর মনে। পাক জিহাদি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া দুই যুবকের একজন পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা, ধৃত ওমর ফারুক মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আসিনটোলা গ্রামের বাসিন্দা। খবর রটে যেতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ বলছেন ওমর চুপচাপ ছেলে, কেউ বলছেন বাইরে কাজ করত, কে জানে কার সঙ্গে মিশেছে। গ্রামের আড্ডায় এখন একটাই আলোচনা, ওমর কি সত্যিই সন্দেহভাজন নাকি ভুল বোঝাবুঝি। পরিবারের দাবি শ্রমিক ছেলে, জিহাদি নয়। ওমরের মা রহিমা বিবি সাব বলছেন আমার ছেলে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। পরিবারের দাবি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ওমর বহু বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করত। নির্মাণ সাইটের দিনমজুরি, কখনো গুদামে কাজ, যা পেত তাই করতো। 2 মাস আগে বাড়ি এসেছিল, এই মাসেও আসার কথা ছিল, কিন্তু তার আগেই এলো গ্রেপ্তারের খবর। স্ত্রী শেমি খাতুন তিনি জানাচ্ছেন দিল্লি পুলিশ ফোন করে প্রথমে তাকে জানায় যে ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সংবাদ মাধ্যমে দেখে তিনি বিস্তারিত জানতে পারেন। তার কথায় আমার স্বামী নির্দোষ, আদালতের কাছে সুবিচার চাই। ওমর ফারুকের স্ত্রী শেমি খাতুন কি বলছেন শুনুন। না আমি জানি না। ফোনে কথা বলতো? ফোনে এমনি সাধারণ এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো, এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো আমি জানি না। কলকাতা থেকে ফোন আসতো? না। বলছি আপনার স্বামী কত টাকা করে পাঠাতো মাসে? কলেজে কাজ করতো, কত টাকা করে পাঠাতো? আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না, আমার স্বামী নির্দোষ, আমার স্বামী একবারে সাদা দয়ালু আমার স্বামী। দিল্লি পুলিশ কিছু জানিয়েছে আপনাদেরকে? আমার স্বামী আমি দিল্লি পুলিশ জানিয়েছিল কি জানিয়েছে? যা আপনার স্বামীকে গ্রেফতার করেছি। কি বললো? যে পোস্টার টাঙিয়েছে বলেছে, আমি হিন্দিতে বলেছে। কি পোস্টার টাঙিয়েছে? আমাকে কিছু বলেনি। আপনি কি মনে করেন আপনার স্বামী কি পোস্টার টাঙিয়ে থাকতে পারে? না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। ফাঁসালো কেন? আপনার স্বামী কি উদ্দেশ্য? আমি ওটা জানি না। কার কাছে বিচার চাইবেন আপনি? আমি মহামান্য আদালতের কাছে বিচার চাইছি, বা রাজ্যের বা দেশবাসীর কাছে আমি বিচার চাইছি যে আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন, আমার স্বামী নির্দোষ। কি বলছেন ওমর ফারুকের বাবা কাকিমা শুনবো। আমরা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি স্যার, আমরা কি জানি, আমার ছেলে লেবারি করতে যাচ্ছে, খেটে খায় স্যার, অল্প সময় লাফা কি করেছে না বলতে পারছি না স্যার। এক কথায় ওকে ফাঁসানো হয়েছে স্যার, ওকে ফাঁসানো হয়েছে স্যার। কোথায় লেবারি করতো? যখন যেটা বলুন কলকাতা করতো স্যার। কতদিন ধরে পরে কলকাতা? ওই 7-8 মাস থেকে বলছি। এর আগেও থাকতো? হ্যাঁ স্যার। কত বছর ধরে কলকাতায় থাকতো আপনার ছেলে? মোটামুটি 1 বছর থেকে স্যার। বিয়ের আগেও তো থাকতো? না স্যার, বিয়ের আগে থাকতো। বিয়ের আগে থাকবে। কবে থেকে যাওয়া শুরু করেছে বাইরে? ওই 1 বছর থেকে স্যার। কবে বিয়ে হয়েছে? বিয়ে 10 বছর হয়ে স্যার। 1 বছর আগে থেকেই যাচ্ছিল, তার আগে কেন গেছিল কোনো সময়? না স্যার। 1 বছর আগে কেন যেতে হলো বাইরে? 1 বছর আগে বাইরে কেন যেতে হলো? ও বিষয় স্যার, কি করবে স্যার, খেতে হবে স্যার। আমরা তো যাই স্যার, বোম্বে, দিল্লি সব জায়গায় যাই স্যার, চেন্নাই, গুজরাট সব জায়গায় খেতে যাই। আমি খেতে যাই। 1 বছর আগে কি কাজ করতো আপনার ছেলে? বাড়িতে আমি খেতে খেলেতাম। বাইরে যেত না স্যার। তো এমনি এখানে বাড়িতে কি করতো? এই যে বাড়িতে থাকতো ও কোনো কাজ করতো স্যার, এমনি করতো স্যার। আমি ওর বাবা, আমি খেতে খেলেতাম স্যার। আমার 2টো ছেলে স্যার। তারপর যেতে হলো কেন 1 বছর আগে? পেটে তো খেতে হবে স্যার, খাওয়ার জন্য স্যার, সংসার আছে স্যার, 3টা মেয়ে আছে স্যার। জানতেন কি কাজ করতো ওখানে? না স্যার, অন্য কি কাজ করছে জানি না স্যার, জানি লেবার করতে স্যার। বাড়িতে আসলে কোনো সময় মনে হয়েছিল যে একটু অন্য কাজের সঙ্গে যুক্ত হয়েছে? না স্যার, না, কিচ্ছু জানি না স্যার। আপনার সব কেমন চলেছিল? সব ভালো ছিল স্যার। কি করতো? একদম অমিল স্যার। বলছি ও পড়াশোনা কোথায় করেছিল? পড়াশোনা ইনাপুর করে স্যার, না এতে স্যার কালিমুরি স্যার।
কোন ক্লাস অবধি? হ্যাঁ ব্রেন আমার ঠিক নাই স্যার, আমার ব্রেনে কাজ করছে না বলছি বলছি যে এই যে আপনার ছেলের নামে যে অভিযোগ উঠেছে, আপনি কি বিশ্বাস করছেন সেরকম কিছু? না স্যার, আমি বিশ্বাস করিনি যে আমার ছেলে খারাপ স্যার, আমি বিশ্বাস করি না স্যার। মনে করছি যে কেউ ফাঁসি দিয়েছে। হ্যাঁ ফাঁসিয়েছে স্যার, ওকে ফাঁসানো হয়েছে স্যার। ফারুক সব দিনই সাদা ছিল। ফারুক কাহারির মুখে উত্তর করেনি জীবনে। ফারুক যেরকম মাটির মানুষ থাকে সেরকম ফারুক মানুষ। কেউ যদি একটু দয়া করে কোনো কথা বলে, একটা যদি ভিক করতে আসে, পকেটে পয়সা যেটি থাকবে একটু দয়া করে বললেও আর ফারুক দিয়ে দিবে। আপনারা কি মনে করছেন ভারতের যে ঘটনা ঘটলো? আমরা তো ভাবতেই পারি না, কি মনে করব, কাকে সন্দেহ করবো? আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো? যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশি কেউ ধরেছে বলছে, আপনারা কি জানতেন যে কোনো না বাংলাদেশি না থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও, আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি। ও তো জানিছে, আমরা জানছি যে আমরা খেতে আসবে, কোনো খাটতে খারাপ যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। বাড়ি কতদিন আগে এসেছিল বাড়ি? মানে 2 মাস আগে থেকে গেছে, এর আগে আর আসেনি। বলেছিল আগে আমি রোজার মাসে বাড়িতে থাকবো। রোজার মাসে বাড়িতে মানে যেরকম বিদেশ যাই, বাড়িতে এলো, ফের আবার থাকলো বাড়িতে, ফের গেল। বাড়িতে তো কোনো আর কাজ করি না। কোনো আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? না, আমরা কোনোদিন খারাপ দেখিনি। আপনাদের সঙ্গে কথা বলতো? হ্যাঁ, কথা বলতো। কি গল্প করতো? কাকি চলে গেলাম বাইরে, দেখবা তোমার বৌমা থাকলো, আমি আবার আসছি ফিরে, এগুলো বলতো। বাড়িতে অপরিচিত কেউ আসতো? না। জিহাদি সন্দেহে গ্রেপ্তার মানে সাধারণ ফৌজদারি মামলা নয়। এখানে যুক্ত হয় সন্ত্রাস দমন আইন, গোয়েন্দা সংস্থার নজরদারি, ডিজিটাল প্রমাণ, আন্তঃরাজ্য তদন্ত। প্রশ্ন উঠছে, ওমরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি? তিনি কি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, নাকি অনলাইন যোগাযোগের সূত্র ধরে সন্দেহ তৈরি হয়েছে? এই প্রশ্নগুলো স্পষ্ট উত্তর এখনো সামনে আসেনি। তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। মালদা জেলা বহুদিন ধরেই জাতীয় রাজনীতির আলোচনায় থাকে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরাচালান, জাল নোট, অবৈধ পারাপার এইসব অভিযোগ মাঝে মধ্যেই ওঠে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো জেলার অতীত ইমেজ দিয়ে ব্যক্তিগত অপরাধ নির্ধারণ করা যায় না। প্রত্যেক মামলা আদায় করে দেখতে হয়। ওমরের ক্ষেত্রেও সেটাই প্রশ্ন। তিনি কি বৃহত্তর কোনো নেটওয়ার্কের অংশ, নাকি কেবল সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার? ভারতের সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় গ্রেপ্তারের পর পরিবার প্রায়ই দাবি করে অভিযুক্ত নির্দোষ। এক্ষেত্রেও সেটাই হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।